গৌসে পাক বলেন আমি তাকে দেখলাম রে। এই কঠিন কথাটা শোনার পরে আমার মজলিসের অনেক বক্তবিন্দুরা বেহুশ হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। কি বুঝলি রে? গৌসে পাক বলছে গ্রামের সাগরে সাঁতার কাটবে। বলে গ্রামের সাগর তো সাধারণ গ্রামের সাগর না, যেই সাগরে মানুষ পড়লে আর উঠতে পারবে না, কিছুক্ষণ সাঁতার কাটবে, ওই সাগরের মধ্যে পরে পরে ইন্তেকাল করবে। ওই সময় মানুষগুলা কেমন জানি জীবনের কথা স্মরণ করবে আর আল্লাহরে বলবে আল্লাহ গো, ও আল্লাহ আরেকটা বার সুযোগ দেন, আমি যেন দুনিয়ায় যাইতে পারি। ও মুসলমান, মসজিদে আজান হয় তোমার নামাজ নাই। ও মুসলমান, এলাকায় সুদের টাকা লাগাইয়া তুমি তোমার পেট বড় বানাইলা। ও মুসলমান, ঘুষের টাকা খায়া দামি বিল্ডিং বাড়িঘর বানাইলা। কি জবাব দিবা মনিবের কাছে? একটাবার চিন্তা করো, ওই হাসরের ময়দান তোমার জন্য কষ্টের হবে, ইমানদারের জন্য আরামের হবে। গৌসে পাক ডাক দিয়া কয় শোনো মুসলমান, আমি যখন এই কথা বলতে লাগলাম আমি তাকে দেখলাম আমার মজলিসের মানুষগুলা ঠাস ঠাস করে মাটিতে পড়ে যাচ্ছে। আমি চিন্তা করলাম এমন কঠোর কথা বলার কারণে মানুষগুলা যদি ইন্তেকাল করে ওই মানুষগুলার কি অবস্থা হবে। মুসলমান, তুমি কয়দিন মরণের কথা স্মরণ করে কান্না করেছো? কয়দিন হাসরের কথা স্মরণ করে কান্না করেছো? যদি হাসরকে ভয় পাইতা, কবরকে ভয় পাইতা, জাহান্নামকে ভয় পাইতা, আল্লাহর কসম দুনিয়ার কোনো কিছু তোমার ভালো লাগতো না, সংসার ভালো লাগতো না, ঘরের কোনো কিছু ভালো লাগতো না। আল্লাহর বলি হযরত রাবিয়া বসরি বলে আমি দুনিয়াতে থাইকা কবরের ভয় করার কারণে, হাসরের ভয় করার কারণে আমি রাবিয়ার জীবনে আমি বিবাহ করি নাই। কেন রে রাবিয়া, কেন বিবাহ করো নাই? বলে আমি বিবাহ কইরা স্বামীরে যেই সময় দিতাম, আমার পরিবারে যেই সময় দিতাম, যদি আমার আল্লাহ আমি রাবিয়ার প্রতি বেজার হইয়া কইতো ও রাবিয়া তুমি কেন বিবাহ করলা, আর বিবাহ করার কারণে তুমি আমি মনিবরে ঠিক মতো সময় দিতে পারো নাই, আমি রাবিয়া আমার মনিবের কাছে নিস্তব্ধ হইয়া যাইতাম, কোনো কথা বলতে পারতাম না, এই জন্য আমি রাবিয়া বিবাহ করি নাই। হযরত রাবিয়া বসরি বলে আমি বিবাহ না কইরা আমার মনিবের পাগল হইয়া নামাজ পড়লাম, ইবাদত করলাম। বসরা নগরীতে আমি রাবিয়ার বাড়ি, 2 রাকাত নামাজ পড়া যাই নামাজের মুসল্লা বিছায়া আমি রাবিয়ার সামনের দিকে যাই, শুধু চিন্তা করি কোন কাবারে আমি সেজদা করি। 1 কদম সামনে যাই 2 রাকাত নামাজ পড়ি, আরেক কদম সামনে যাই 2 রাকাত নামাজ পড়ি, আরেক কদম সামনে যাই 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর কসম 12 রাকাত নামাজ পড়ার সাথে সাথে আমি বসরা নগরী থেকে আমি আল্লাহর কাবা ঘরের সামনে আসলাম। রাবিয়া 1 কদমে না সামনে আসতো, 12 বার 12 রাকাত নামাজ পড়া 6 কদম সামনে আসতে পারো। বসরা থেকে মক্কায় কেমনে আসলা? বলে মানলাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হইয়া যায় সমস্ত জাহান তার হইয়া যায়। আমি কোন দুনিয়ার গাড়ি চইরা বাহন চইরা আমি মক্কায় আসি নাই, আমার ইবাদতের পাওয়ারে আমি রাবিয়াকে বসরা থেকে মক্কা শহরে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। গাউসে পাকের ভরা মজলিস, হাসরের ময়দানের কঠিন কথা শুনে মানুষ কান্না করে দেয়, কেউ কেউ মাটির মধ্যে থপ থপ করে পড়ে যাচ্ছে। তো এক ব্যক্তি মক্কা নগরী থেকে বা আরব ভূমি থেকে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর বাগদাদ শহরে আসছে ব্যবসা করার জন্য বনি কাফেলা নিয়ে। আপনারা এই তরকারি বাজারের মালামাল আনার জন্য বিভিন্ন জায়গায় যান না? আমরা তো মাঝে মাঝে কুমিল্লা থেকে যখন বাঁশখালী আনোয়ারার দিকে প্রোগ্রামে যাই, দেখি তো ওই যে বাঁশখালীর কি একটা ব্রিজের কর্নারের ভিতরে লাউ, কুমড়া, শাক ফাতা এগুলো সব তুলে দাঁড়ায় থাকে। আর আপনাদের এই অঞ্চলের ব্যবসায়ীরা ওইখানে যায়, এগুলো সব ওইখান থেকে নিয়ে আসে। আমি দেখি মাঝে মাঝে এগুলো, তো দেখলে এগুলা নিয়ে আমরা চিন্তা করি তো মাঝে মাঝে। তো ওই বনি কাফেলাগুলা যখন আগমন, আপনাদের কষ্ট হচ্ছে কোনো, অসুবিধা হচ্ছে কোনো? আমি বহদ্দার হাটে প্রথম, এ বহদ্দার হাটে অনেক মাহফিল হয়, এ কাঁচাবাজার এরিয়া সহ সাইডে অনেক মাহফিল হয়। বিশেষ করে আপনারা মাহফিলের খনির পাশে থাকেন, পাশে যেহেতু যে আমি আহমদিয়া সুন্নি আলী আছে, এখানে বিভিন্ন মাহফিল, বিভিন্ন ওয়াজ নসিহত, গৌসিয়া শরীফ, বিভিন্ন ওয়াজ মাহফিলের মাধ্যমে কিন্তু মূলত পুরো সময়টা অতিবাহিত হয় না হয়। আবার মাদ্রাসার ভিতরে যারা তোয়ালেব আছেন, আমাদের ছাত্র ভাই আছেন, ওনারা পড়ালেখা করে ওই সময়টা অতিবাহিত করে। আপনারা একটা ওয়াজের ভান্ডারের কাছাকাছি বাস করেন, ইনশাল্লাহ আপনাদের অনেকের সিনার ভিতরে এর সাথে আরো ভালো ভালো ওয়াজ আনা আছে, আছে না?
আছে আছে আপনি চিনতে পারবেন না, রিক্সা চালায় অনেক ভালো কিছু জানে, রিক্সা চালায়। আমি গত 18 তারিখ অক্টোবরের 18 তারিখ নভেম্বরের 18 তারিখের কথা বলছি। 18 তারিখ আমি শুধু বৃষ্টির কারণে আমার ওই দিন মাহফিল ক্যান্সেল হওয়াতে আমি কুমিল্লা কান্দিরপাট থেকে চকবাজারের দিকে আমার মাদ্রাসার দিকে আসতেছি। আপনাদের দোয়ায় আমার তো এখানে দেখছেন তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা, আমার এটা সহ আরো মোট 6টা মাদ্রাসা। আপনারা দোয়া করবেন না আমার জন্য। আমাকে ছোট দেখছেন, আমার এই দেখছেন দাড়ি এখনো ওঠে নাই হুজুর, এখনো কম দাড়ি। আল্লাহ এই নিয়ামত যাদেরকে দিছে, অনেকে তো একবারে ফোম শেপ এমন কোবায় মনে ক্ষেতের গালা কাছাই ফেলতেছে। কোবায় না, জবাব দিতে পারবেন না, কোনো জবাব দিতে পারবেন না। আপনাকে যদি অন্ধকার কবরে নেওয়ার পর প্রশ্ন কয়টা, আপনাদের কথা বলেন না কয়টা, এই সামনের তারা একটু চুপ থাকেন তো, ওই যে দাঁড়াই আছে যে এদের থেকে পেছনে যারা, আপনারা বলেন তো কবরের প্রশ্ন কয়টা? আওয়াজ নাই কয়টা? 3টা। মান রব্বুকা, আপনি বললেন রব্বি আল্লাহ, ওমান দিনুকা দিনী আল ইসলাম। কিন্তু আপনাকে যদি রসুলকে দেখায় বলে ওমান হাজার রসুল, এই ব্যক্তিকে চিনো কিনা, আপনার মুখে দাড়িগুলা নাই, এই অবস্থা ইন্তেকাল করলেন, রসুল যদি আপনার দিক থেকে মুখটা ফিরিয়ে বলে আমি তার চিনি না, উপায় আছে? এবার চিন্তা আপনার কাছে, দাড়ি রাখবেন না কেটে ফেলবেন? হুজুর আমার বউ পছন্দ করে না হুজুর, বউ বাড়িতে গেলে কেমন জানি বলে দাড়িগুলা নাকি গুতা গুতা লাগে, এগুলা কেমন জানি লাগে। তো এই বউ কি কবরে বাঁচাবে আপনাকে? হ্যাঁ, যে বউ দাড়ি রেখা পছন্দ করে না মনে করেন এটা শয়তান নেব, এটা বেশি সুবিধার না। কথা বলে না কেন? অনেক পোলাপান যারা যুবক আছে এরা দাড়ি রাখতে চায় না, হুজুর দাড়ি রাখলে ভালো একটা সুন্দর মেয়ে বিয়ে করতে পারবো না আমরা, ঠিক আছে না? দাড়িওয়ালা ছেলেকে মেয়েরা কেন পছন্দ করে না শুধু একটু বলে দেই, সিমটম অসুবিধা হবে আপনাদের? খবর আসেনি তো আছে কি আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আমিন পড়েন। হ্যাঁ, শিফা হিসেবে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। দাড়িওয়ালা ছেলেকে মেয়েরা কেন পছন্দ করে না? কয়েকটা কারণ বলি, আপনাদের এগুলা পছন্দ হলে ঠিক বলবেন। দাড়িওয়ালা ছেলে যদি মেয়ে বিয়ে করে তাহলে এই ছেলেকে নিয়ে মেয়ে পার্কে যাইতে পারবে না। না, মনে হয় যে মিথ্যা কথা, যদি ঠিক হয় জোর হবে। দাড়িওয়ালা ছেলেকে মেয়ে বিয়ে করে না কারণ এই ছেলেকে নিয়ে মেয়ে নিউ মার্কেট ঘুরতে পারবে না। দাড়িওয়ালা ছেলেকে মেয়ে বিয়ে করতে চায় না কারণ এই ছেলেকে নিয়ে মেয়ে সিনেমা হলে যাইতে পারবে না। দাড়িওয়ালা ছেলেকে মেয়ে বিয়ে করে না কারণ এই ছেলেকে নিয়ে মেয়ে ফতেঙ্গা সি বিচ যেতে পারবে না। কথা কি সত্য না মিথ্যা? আচ্ছা বলেন, সিনেমা হলে যারা যায় তারা কি ভালো না খারাপ? আচ্ছা, পার্কে যারা যায় তারা ভালো না খারাপ? মার্কেটে ঘুরে যারা, এরা ভালো না খারাপ? আচ্ছা, পতেঙ্গা সি বিচে যাইয়া উলঙ্গ অবস্থায় বেপরদাভাবে যারা ঘুরে, এরা ভালো না খারাপ? তাহলে আপনি বুঝানেন দাড়ি রাখার কারণে একটা খারাপ মেয়ে থেকে আপনি বাঁচা গেলেন। দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করে ওই মেয়ে যে নামাজি, দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করে ওই মেয়ে যে দিনদার, দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করে ওই মেয়ে যে আল্লাহকে ভয় পায়, দাড়িওয়ালা ছেলেকে পছন্দ করে ওই মেয়ে যে জাহান্নামকে ভয় পায়। তাহলে বলেন, যে মেয়েটা দিনদার, যে মেয়েটা নেককার, যে মেয়ে আল্লাহকে ভয় পায়, যে মেয়ে জাহান্নামকে ভয় পায়, ওই মেয়েটা কি ভালো না খারাপ? তাহলে দাড়ি রাখার কারণে আপনি একটা ভালো মেয়ে পাইলেন। কথা বলেন না, কথা বলেন। আচ্ছা এবার আসেন, যারা বিয়ে করে ফেলছেন, হুজুর আমি তো বিয়ে করে ফেলছি আমার বউ পছন্দ করে না। আচ্ছা, কবরে যাওয়ার পর আপনার মা যাবে, বাবা যাবে, সন্তান যাবে, বউ যাবে না যাবে? বউ যাবে? আপনি যে দামি জামা পরলেন, আমার কবরে জামা যাবে? সুন্দর পোশাক যাবে? আমার দামি গাড়ি যাবে? দামি বিল্ডিং যাবে? দেহ। আচ্ছা, যারা দাড়ি রাখে তাদের দাড়ি যাবে? হ্যাঁ, 50 লক্ষ টাকার গাড়ি যাবে না, কিন্তু নরমাল অল্প একটু দাড়ি যাবে। এটা তোমার কাছে নরমাল হইতে পারে যুবক, যেই বউয়ের কথা শুই না কবরে যাইবা, যে বউয়ের কথা শুই না দাড়ি কাটলা, ওই বউ তোমার কবরে যাবে না।
আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, অন্ধকার কবরে যাওয়ার পর তোমার নেক আমলের পাল্লা সমানে সমানে বিচার হবে। 50% গুনাহ, 50% নেক। একটা আমল বেশি হইলে জান্নাতে যাইতে পারবা। খোদা কি কসম, তোমার সন্তানরে তুমি তোমার জীবনের যৌবন শেষ করে রান্না করে কামাই করে খাওয়াইলা। খোদার কসম, তোমার স্ত্রীর জন্য তুমি তোমার যৌবন নষ্ট করলা। ওই বউয়ের কাছে যে বলবে একটা আমল দাও, বলবে চিনি না। সন্তানের কাছে যে বলবে একটা নেক আমল দাও, বলবে চিনি না। এখন জানতে চাই, ওই বউ যদি হাসরের ময়দানে তোমার একটা আমল দেওয়ার কারণে না চিনে, ওই বউয়ের কথা শুই নাকি দাড়ি কাটা যাবে? সিদ্ধান্ত আপনার। দাড়ি কি কাটবেন না রাখবেন, সিদ্ধান্ত আপনার। মুসলমান, নবীর যত সাহাবাই কেরাম এরাও শিক্ষা দিচ্ছে, এটার মাধ্যমে নাজাতের রাস্তা ক্লিয়ার হবে। ও মুসলমান, নাজাত যদি চাও, মুসলমান দাবি করো, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা যাইলা, আল্লাহর কসম, অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পরে তোমার মুখের থুতনিটা আলাদা হয়ে গেল, মুখের চেহারার রংটা বদলে গেল, দেখলে চিনা যায় না। খোদা কি কসম, তোমার মুখের দাড়িগুলা দেখলে মানুষ সর্বপ্রথম টার্গেট করবে এটা মুসলমান। আর যদি দাড়িগুলা না থাকে, মুসলমান না বিধর্মী চিনা যাবে না, তোমাকে কবর দিবে না, আগুনে পুড়বে। এটার সিদ্ধান্ত প্রশাসনের কাছে চলে যাবে। এবার তুমি চিন্তা করো, সুন্দর করে জানাজা পাইয়া ইন্তেকাল করার জন্য দাড়ি রাখার দরকার আছে না নাই? এখানেই আছে। বাড়িতে যাওয়ার পর হুজুর হুজুর বলছেন আর কি, এ শোনার পর কেউ যদি আমল না করে, আজকে জানার পর যদি আমল না করেন, রসুল বলেছেন দুইটা কর্ণের মধ্যে গরম শিক অথবা গজ গরম করে কাল হাসরের ময়দানে কানে ঢুকিয়ে দেওয়া হবে। গরম বাদ দিলাম, শুধু নরমাল একটা মেজের কাঠি ঢুকিয়ে দিলে কানের ভিতরে কি হবে? হ্যাঁ, কানের পর্দা ফাটি যাবে না? রক্ত বের হবে না? আচ্ছা, যদি গরম গজ ঢুকিয়ে দেয় কি হবে? আপনি মনে করছেন একবার ঢুকাবে? জি না, একবার কষ্ট পাওয়ার পর বের করে ফেলবে, আবার কানকে আগের মতো ভালো করে দিয়ে আবার ঢুকাবে। আপনি মনে করছেন জাহান্নামের আগুন আপনি একবার জ্বলবেন? জি না, জাহান্নামের আগুন, জাহান্নামের গভীরতা জানেন? হাদিস শরীফে আসছে, জাহান্নামের উপর থেকে একটা পাথর নিক্ষেপ করলে 500 বছর লাগে একটা পাথর নিচে যায় পৌঁছাইতে। কয়শত বছর? 500 বছর লাগে একটা পাথর নিচে যায় পৌঁছাইতে। হে মুসলমান, এই পাথর 500 বছর যদি লাগে, আমি আপনাদের সবার কাছে জানতে চাই, আপনারা বলেন তো, এই 500 বছর লাগার কারণে আপনার দেহটা যদি উপর থেকে নিচে ছেড়ে দেওয়া হয়, কয়বার আপনার শরীর জ্বলবে, কয়বার পরিপূর্ণ করে দিবে আপনি হিসাব করেও পাবেন না। বলে হুজুর, একবার শাস্তি দিলে পুরো দেহ জ্বালায়া ফেললে তো চলে, তাহলে এতবার কেন পুরাবে? বলে এতবার পুরানোর কারণ, তুমি তো একবার গুনাহ করো নাই, একবার দাড়ি কাটো নাই, একবার নামাজ ছাড়ো নাই, বারবার 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 করেছো, আর তোমার শাস্তি বারবার অনিবার্য। আযাবুন শাদীদ, যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি। আপনারা বলেন, যন্ত্রণাদায়ক কঠিন শাস্তি পাইতে চান না জান্নাতে যাইতে চান? জান্নাতে যাইতে চাইলে সবাই মিলে দাড়ি জি। আমাকে ওই দিন এক লোক বলে, তোমার তো এখান দিয়ে অল্প কয়টা, আর এখানে অল্প কয়টা, আর এখান দিয়ে নাই, তুমি এগুলো কেটে ফেলো, একবার টান দাও, দেখবা খুব সুন্দর করে উঠবে। আমি বলছি, আপনাকে মনে হয় আল্লাহ আমার জাহান্নামে নেওয়ার খবরদারি দিছে না? শতান শতান, হ্যাঁ শয়তানের। একবার ঠিক কথা বলছো, আমার কাছে এটা মনে ছিল না, নাহলে এটাও বলতাম, কালকে কি বলে দিব ইনশাআল্লাহ। তাহলে বলেন, আমরা জান্নাতে যাইতে চাই কি না? গৌসে পাকের দরবারের মানুষগুলা মাতাল হয়ে পড়ে নাই, বেহুশ হয়ে পড়েছে। মাতাল হয়ে পড়া এক জিনিস, বেহুশ হয়ে পড়া আরেক জিনিস। মাতাল হয় মদ খাইলে, বেহুশ হয় পাগল হইলে। কিসের পাগল হইলা? গৌসে পাকের দরবারে যাইয়া বলে, অন্য কোনো কিছুর পাগল হই নাই, অন্য কোনো কিছুর পাগল হই নাই, দুনিয়ার চিন্তা চেতনা বাদ দিয়া মাওলার প্রেমে পাগল হইয়া গেছি। বনি কাফেলা নিয়া আরব থেকে ব্যবসা করার জন্য উট নিয়ে যাচ্ছেন, এমন টাইমে গৌসে পাকের দরবারের অবস্থা দেইখা পেছন থেকে সামনে আসতেছে, আর গৌসে পাক পেছন থেকে বলে, জায়গা করে দাও, আমার দরবারে মক্কা মদিনার আহলে আওলাদ, রসুলের আওলাদের বংশধর আসতেছে, জায়গা করে দাও, সম্মানের সাথে সামনে আসতে দাও। সবাই জায়গা করে দিছেন, উনি সামনে বসলেন, গৌসে পাকের নুরানি জবান মোবারকের কথা শুনতেছেন, অনেক ভালো লাগতেছে। গৌসে পাকের কথাগুলা শোনা অবস্থায় হঠাৎ করে ওই ব্যক্তি কেমন জানি পেটে মোচড় দিয়ে ওইটা কোরামুড়ি করতেছে। অনেক মানুষের মাঝখানে বসতে যদি বাথরুমে চাপ দেয়, এটা একটু মোছামুছি করে না?
ওই লোক সেম অবস্থা হয়ে গেছে। আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনি এমন অবস্থা দেখলেন, গৌসে পাকের হাত মোবারকের মধ্যে ওনার একটা চাদর ছিল, চাদর, গৌসে পাকের চাদরটা নিয়ে ওই ব্যক্তির হাতের উপরে মাথার উপরে এমন ভাবে চাদরটা দিয়ে ঘোরা দিলেন। বনি কাফেলার মানুষ, হাতের মধ্যে জিকির করার তাসবিহ ছিল। তাসবিহ কি ছিল? আসছেন কি করার জন্য? ব্যবসা। তো যারা ব্যবসায়ী ভাই আছেন শুনেন, একজন ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর সাথে বেহুদা কথা না বলে, একজন ব্যবসায়ী অন্য ব্যবসায়ীর সাথে বেহুদা কথা না বলে, একজন ব্যবসায়ী কাস্টমারের সাথে জরুরি কথা ব্যতীত অন্য কথা না বলে, আপনি যদি বসে বসে সুবহানাল্লাহ পড়েন, লাভ আছে না? কম না বেশি? ও মুসলমান, একটু কথা থেকে অন্য কথায় গেলে তার মাকে গালি দেয়, একটু কথা থেকে অন্য কথায় গেলে বাবাকে গালি দেয়, বিভিন্ন নাম নিয়ে গালি গালাজ করে। এটার চাইতে আল্লাহর জিকিরের দাম আছে না নাই? আরো মুহাব্বতের আওয়াজে বলেন বাবা, আছে না নাই? গৌসে পাকের দরবারে হাতের মধ্যে তাসবিহ নিয়ে সুন্দর করে করে তাসবির জিকির করতেছে। জিকির করা অবস্থায় গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে হঠাৎ করে কেমন জানি ওনার একটা ভাবমূর্তি পরিবর্তন হয়ে গেল। গৌসে পাকের চাদরটা ওনার মাথার উপরে দিয়া গৌসে পাক বলতেছেন, বাবা তুমি আমার সাথে পড়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে বলতেছেন তুমি একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করো। করার পরে বলতেছেন তুমি তোমার জবান দ্বারা পড়ো আল মাদাদ ইয়া গৌসে পাক, আল মাদাদ, আল মাদাদ ইয়া গৌসে পাক, আল মাদাদ, আল মাদাদ ইয়া গৌসে পাক, আল মাদাদ। এটা পরে তুমি হঠাৎ করে চোখ খুলবা, দেখবা তুমি নদীর পারে হাজির। আবার আমার এখানে আসার জন্য এগুলা করার কথা গৌসে পাক বলে না, শুধু বলতেছে তোমার হাজত তুমি পরিবর্তন করতে পারবা। খোদা কি কসম, একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়ে যখন ওই পাগলা আশেকটা এবার চক্ষুটা খুললেন, লক্ষ্য করে দেখলেন বসা ছিল গৌসে পাকের মজলিসে। হঠাৎ করে উনি তাকিয়ে দেখতেছেন গৌসে পাকের মজলিস থেকে উনি একটা নদীর পারে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি নিজে বর্ণনা করে, শুনো জগৎবাসী শুনো, আমি গৌসে পাকের দরবারে কেন জানি একটু অন্যরকম ভাবমূর্তি পরিবর্তন হয়ে গেল। কারণ হইল আমার একটু নিজের হাজত চাপ দিয়েছে, মানে পায়খানার চাপ দেওয়ার কারণে। হাতের মধ্যে তাসবিহ ছিল, নদীর পারে যাইয়া আরে এখানে এই অবস্থার মধ্যে উনি ওনার হাজত ছাড়ার জন্য হাতের তাসবিহটা গাছের একটা আগার সাথে অথবা কন্যারের সাথে রাইখা উনি তোনার হাজত ছাড়লেন, ওযু বানাইলেন, চিন্তা করলেন আমার তো গৌসে পাকের দরবারে যাওয়া প্রয়োজন, যিনি আমার এখানে পাঠাইছেন। আবার আগের নাই চাদর মাথার উপরে দিয়া উনি আবার একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, আল মাদাদ ইয়া গৌসে পাক, আল মাদাদ পইরা উনি যখন ওইখান থেকে গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা স্মরণ করলেন। আবার পর্দা তুইলা দেখতেছে গৌসে পাকের দরবারে হাজির হয়ে গেছে। এবার উনি অবাক হইলেন, উনি কোনো সাধারণ ওলি না, উনি কোনো নরমাল ওলি না, যিনি ওনার মায়ের গর্ভ থেকে ওলি হয়ে আগমন করলেন, মাতার জাত আল্লাহর ওলি। মায়ের গর্ভ থেকে এই দুনিয়ার জমিনে আগমন কইরা আল্লাহর ওলি বেলায়েতের পাওয়ারের খেলা দেখাইলেন। গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আর চিন্তা করতেছেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ব্যক্তিটা না জানি কোনো জাদু করছে। আবার চিন্তা করতেছে জাদু না, আল্লাহর ওলির এমন পাওয়ার আছে, যারা আল্লাহর হয়ে যায় সারা দুনিয়া কার হয়ে যায়? তার হয়ে যায়। ও বন্ধুরে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন পজিশন তৈরি করলেন, ওই ব্যক্তি বিদায় নেওয়ার পরে হাঁটতে হাঁটতে উটটা হাতের মধ্যে করে নিয়ে যখন নদীর পাড়ে গেলেন, চিন্তা হইল আমি তো এই নদীর পাড়ে আসছিলাম, এই নদীর পারে আসার কারণে হাতের তাসবিহটা আমি রেখে গিয়েছিলাম গাছের সাথে আটকানো অবস্থায়। যদি তাসবিহটা ওই জায়গার মধ্যে আমি যাইয়া পাই তাহলে বুঝতে পারবো আব্দুল কাদের জিলানী কোনো নরমাল ওলি না, উনি বড় মাপের আল্লাহর ওলি, ইবাদত করনেওয়ালা তাসাউফ তথ্যের আল্লাহর ওলি। ঠিকই যাইয়া দেখতেছে তাসবিহটা ওই জায়গার মধ্যে রাখা। আবার দৌড়ে আব্দুল কাদের জিলানীর দরবারে, ওগো আব্দুল কাদের জিলানী, আমি এতক্ষণ আমার দুর্বল ঈমান নিয়ে আপনার কাছে
পাশে বৈশা আলোচনা শ্রবণ করেছি, তাকরীর শুনেছি। এখন আমার ইমাম দুর্বল নাই। ও আব্দুল কাদের জিলানী, আমার বাড়ি তো বাগদাদের জমিনে না, আমার বাড়ি আরব ভূমিতে। আমার মনটা চায় আব্দুল কাদের জিলানী আপনার আলোচনা সদা সর্বদা শোনার জন্য। গৌসে পাক বলেছেন, আপনি আপনার ঘর থেকে আলাদা কোনো জায়গার মধ্যে যাইয়া, আলাদা কোনো ঘরের মধ্যে যাইয়া, সেই জায়গার মধ্যে আপনি আপনার গৌসে পাককে বেশি বেশি করে স্মরণ করবেন। দেখবেন আপনি সেই জায়গার মধ্যে আমি আব্দুল কাদেরের বয়ান শুনতে পাবেন। ঠিকই বন্ধু, গৌসে পাকের কথা শুই না আরব ভূমিতে যাওয়ার পরে প্রত্যেক দিন আসরের নামাজের পরে দুইটা পাহাড়ের গুহার মাঝখানে ঢুইকা ওই ব্যক্তি একটা দাগের মতো কাইটা মাঝখানে বইসা আল্লাহর কাছে ফরিয়াদ করে। সূরা ফাতিহা, সূরা ইখলাস তিনবার পড়া আলমাদা দিয়া গৌসে পাক আলমাদাত পড়ে। হঠাৎ করে উনি দেখতে পায় গৌসে পাক বক্তব্য দেয় বাগদাদে, আওয়াজ শোনা যায় আরব ভূমিতে। এজন্য আশেক বলে, ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর। ও গো আমার বড় পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়ায় তোমার দিদারে বড় পীর, নয়ন জোড়ায় তোমার। একবার দেখা দেন গোয়ামায়, একবার দেখা দেন গোয়ামায়। ও গো গাউসে সামদানি বলেন, একবার দেখা দেন গোয়ামায়। ও গোয়ামার বড় পীর, নয়ন জোড়ায় তোমার দিদারে বলেন, নয়ন জোড়ায় তোমার দিদারে বলেন। ও গো আমার বড় পীর, পীরানে পীর দস্তগীর, নয়ন জোড়ায় তোমার দিদারে বলেন, নয়ন জোড়ায় তোমার। প্রত্যেক দিন আসরের ওয়াক্তে ওই গুহায় চলে আসে গৌসে পাকের নূরানি বক্তব্য শোনার জন্য। বক্তব্য দেয় বাগদাদে, শোনা যায় মক্কা নগরে। পাওয়ারটা কেমন? নরম না গরম? ওই গরম ব্যক্তিকে নিয়ে বাজে মন্তব্য করলে তার দরাটা কি আসতে হবে না জোরে? আল্লাহ বলে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমি আল্লাহর দরা শক্ত দরা। আল্লাহ কয় বলে, হ্যাঁ কেমনে ধরা? বলে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। যারা আমার বন্ধুদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, আমার বন্ধুদের সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধের ঘোষণা করলাম। জানতে চাই বহদ্দার হাটবাসী, আল্লাহর সঙ্গে যুদ্ধ করে পারবে এমন কোন মায়ের বেটা আছে নাকি? যারা আল্লাহর ওলিদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, যারা গৌসে মাক ভান্ডার, গৌসে পাক এবং আওলাদের রাসূলদেরকে নিয়ে বাজে মন্তব্য করে, জানতে চাই বাবারা এরা আল্লাহর সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আছে নাকি? বলে, শুনো, ফেরাউন অনেক চেষ্টা করছে, ডুবাইয়া মারছে ডুবাইয়া। নমরুদে অনেক চেষ্টা করছে, ডুবাইয়া মারছে ডুবাইয়া। আবার এমনও যুদ্ধ করার চেষ্টা করেছে, আল্লাহ মশা নাকের মধ্য দিয়া ব্রেনের মধ্যে ঢুকাইয়া জোতা দিয়ে বাইরে মারাইছে। কথা বলেন না ঠিক না বেটি? হয়তো বা তুমি আল্লাহর ওলির সঙ্গে বেয়াদবি করে বেঁচে যাও, নমরুদ ফেরাউনের জামানা যদি থাকতো ঠিকই তুমি জুতার বাড়ি খেয়া মরতা। কিন্তু আল্লাহ ঘোষণা করেছে, বেয়াদবি কইরা কবরে আসবা, আমি আল্লাহ শক্তভাবে ধরবো, আমি আল্লাহ যুদ্ধ করব। ও মুসলমান, আল্লাহর ওলিদের ব্যাপারে কোনো ধারণা থাক আর না থাক, আল্লাহর ওলিদেরকে নিয়ে কোনো বাজে মন্তব্য তুমি করবা না। কারণ ওনাকে নিয়ে মন্তব্য করার আগে ওনার মতো যোগ্যতা তুমি অর্জন করবা, ওনার মতো ক্ষমতা অর্জন করবা, তারপর তুমি ওই ব্যক্তিকে নিয়ে সমালোচনা করবা। আর একটা কথা মনে রাখবা, ওনাদেরকে নিয়ে যত সমালোচনা করো ওনাদের দাম কমবে না, কারণ ওনাদের সম্মান বাড়াইছেন আল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পেছনে বহদ্দার হাটকাছা বাজারের মাথায় দাঁড়াইয়া কত মানুষ গালাগালি করে, কত বিরোধী পার্টিরা গালাগালি করে, ক্ষতি হয় না? কিছু হয় না। আল্লাহর ওলির পেছনে দাঁড়াইয়া যত রকমের মন্তব্য করেন কোনো ক্ষতি হবে না। তাই সাধু সাবধান, যদি মন চায় আল্লাহর ওলির দরবারে যাবেন। বলে, হুজুর অনেকে সেজদা করে, আমরা সেজদার পক্ষে না। হারাম। সেজদার মালিক কে?
এই জোরে জোরে জোরে। যারা সেজদা দেয় তারা বুঝে না, বিদায় দেয়। কথা বলেন না কেন? আল্লাহর নবী বলে তোমরা বেশি বেশি জিয়ারত করো, কেননা জিয়ারত তোমাদের মরণের কথা স্মরণ করায়া দেয়। আর আল্লাহর ওলির জিয়ারতে মরণের কথা স্মরণ হয়। আমার নবী শিখিয়ে দেয় যারা বেশি বেশি জিয়ারত করবে, দৈনিক কেউ যদি 20 বার মরণের কথা স্মরণ করে, তাহলে ওই ব্যক্তি যদি ওই দিন মারা যায়, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে শহীদি সওয়াব দান করবে। শহীদের মরণ সাধারণ মরণ না, শহীদরা মারা যাওয়ার পরে কোনো হিসাব নাই, বেহিসাব জান্নাতি। এজন্য বাবাজিরা ওই বান্দাটা আল্লাহর ওলি গৌসে পাককে মনের মতো মোহাব্বত করেছে, ভালোবাসছে বিদায়। গৌসে পাক বাগদাদে, ব্যক্তি মক্কা নগরীতে, আরব ভূমিতে। গৌসে পাক বাগদাদে বক্তব্য দেয়, আওয়াজ শোনা যায় মক্কা নগরীতে। চিন্তা করেন কেমন পাওয়ার, আর মুরিদরা কেমন হইছে, গৌসে পাকের বক্তটা কেমন হইছে। আপনি এমন হতে পারেন নাই বিদায় গৌসে পাকের ফয়েজ পান না। চেষ্টা করে দেখেন গৌসে পাকের ফয়েজাত পাবেন। ওই ব্যক্তি যখন প্রত্যেক দিন আসরের নামাজের পরে ঘর থেকে বের হয়ে চলে যায়, বউয়ের মনে সন্দেহ, সন্দেহ আমার স্বামী কোথায় যায়, আহা না জানি আরেকটা বিবাহ করছে। তো বউ এবার ওনার ছেলেকে লাগাইছে, যাস না তোর বাবা কোথায় যেন যায় চলে, প্রত্যেক দিন একই সময়, দেখো না তোমার বাবা কোথায় চলে যায়। যায় দেখতেছে বাবা এক জায়গায় যাইয়া ধ্যানমগ্ন হইয়া থাকেন আল্লাহর কাছে। ছেলে যাওয়ার পর প্রত্যেক দিন বাবা যখন যায়, ছেলে বাবার পেছনে পেছনে যায়। মা চিন্তা করি আল্লাহ, বাবা যে জায়গায় যায়, ছেলেরে পাঠাইলাম পাহারা দিতে, বাড়িতে আসলে জিজ্ঞাসা করলে কোনো কথা বলে না, ছেলেও প্রত্যেক দিন চলে যায়। মেয়েকে বলছে তোমার বাবা তো শোনে না, তোমার ভাইকে পাঠাইলাম এও শোনে না, মা গো তুই আমি মায়ের খুব কাছের মেয়ে, যাস না তুই একটু যাইয়া তোর আব্বা কি করে, তোর ভাই কি করে একটু দেখ, না জানি তোমার বাপ আর ভাই দুজন একসাথে নষ্ট হয়ে গেছে, একটু দেখো। এখন মেয়ে যাওয়ার পর মেয়েও আর আসে, প্রত্যেক দিন একই টাইমে ওই জায়গায় চলে যায়। বলে কেন যায়? বলে মাওলার ধ্যানে মগ্ন হওয়ার জন্য যায়। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলিদের সাথে প্রেমের সম্পর্ক লাগাইতে পারছেন, এরা আপনি হাজার বাধা দিল, এরা মাইজবানটা যাওয়া বন্ধ করাইতে পারবেন না। আল্লাহর রাসূলরা আসলে আপনি যাওয়া বন্ধ করাইতে পারবেন না, কারণ ওনাদের একটা প্রেমের সম্পর্ক হয়ে গেছে। বলে হুজুর আল্লাহর রাসূলরা আসলে তো সামনে দিয়ে দেখা করা যায় না, করবা কিভাবে? এত আশেক রাসূলের মাঝখানে সম্ভব না তো। তবে তোমার প্রেমের সম্পর্ক যদি হয়, তুমি তোমার ঘরে বসে চক্ষু বন্ধ করলে, মুরাকাবা ইস্তেখারা করলে তুমি ওনার সাথে কথা বলতে পারো। তবে ওই রকম ক্ষমতা আপনাকে অর্জন করা লাগবে। এই জন্য আশেক বলেছেন, একটি বাসায় দুইটি পাখি, কত যে আনন্দে থাকি গো। এখন মুর্শিদ কোথায়, আমি কোথায়, কাউরে কেউ আর দেখি না আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদ আগে, জানি না তোমার আত্মাতে মিশায়া আত্মা কইছি কত প্রেমের কথা গো। এখন কার কাছে কই মনের কথা, কেউ নাই আমার আপনা আগে, জানি না তুমি এমন করে ছেড়ে যাইবারে মুর্শিদ আগে, জানি না। বন্ধুরা রে আমার বাবা চইলা গেছে, ছেলে চইলা গেছে, কন্য চইলা গেছে, এবার ওই স্ত্রী বলে এবার 3 জনকে আমি পাই না। এবার তালাশ করতে করতে আমি 3 জনকে খুঁজতে গেলাম, যায়া দেখতেছি আমার স্বামী, আমার কন্যা, আমার ছেলে মাওলার ধ্যানে মগ্ন, আমিও সেই ধ্যানে মগ্ন হয়ে গেলাম। ও মুসলমান, ও বগদ্দার হাটের বাবারা, কোনোদিন তুমি আল্লাহ পাওয়ার জন্য, আল্লাহর ওলিকে পাওয়ার জন্য একটা বার তুমি 5টা মিনিট সময় ব্যয় করছো কিনা তুমি জানো? একটা বার 5টা মিনিট
মিনিট সময় ব্যয় করছো কিনা জানো, একটা বার দেনে মশগুল হয়েছো কিনা তুমি জানো। তবে তোমার দরকার বেলায়েতের পাওয়ার পাওয়ার জন্য তোমার অন্তরটাকে দেহটাকে আল্লাহর ওলিদের জন্য বিলীন করে দেওয়া। কিন্তু মুসলমান, এটা গাউসে পাকের ভক্ত যারা তাদের পক্ষে সম্ভব, ওনাদের সাচ্চা প্রেমিক যারা তাদের পক্ষে সম্ভব। এবার আপনি আল্লাহর ওলির ভক্ত হইলেন, আল্লাহর ওলির প্রেমিক হইলেন, আল্লাহর ওলির দরবারে আসা যাওয়া করলেন। বাড়ির মধ্যে যাইয়া আপনার মা বাপরে ভাব দিলেন না, আম্মা আব্বারে কষ্ট দিলেন। আব্বা সবকিছু করলেন কিন্তু আম্মা আব্বারে কষ্ট দিলেন না। এদের মনে আঘাত দিয়া যত জায়গায় যাইবা কোনো লাভ হবে না। কারণ আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলে, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট, আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, আম্মা আব্বারে খানা খাওয়াইবা, আম্মা আব্বারে খেদমত করবা। অনেকেই আসো বাইয়ে বাইয়ে ঝগড়া লাইগা আম্মা আব্বারে আলাদা করে দাও, ভাইয়ের বউয়ের সাথে ঝগড়া করে তুমি তোমার মা বাপকে জুদা করে দাও। তোমার মা বড় ভাইয়ের ঘরে এক সপ্তাহ খায়, ছোট ভাইয়ের ঘরে এক সপ্তাহ খায়, তোমার ঘরে এক সপ্তাহ খায়। মা বাবা তোমার এই জন্য জন্ম দেয় নাই, খুইজা খুইজা এক ঘরে করে খাবার খাবে। এ সন্তান, তোমার আম্মা আব্বা তোমার তো এই জন্য জন্ম দেয় নাই। তোমার কদমে হাত দিয়া বলি, যদি তুমি তোমার মা বাপকে এমন জুদা করে দিয়ে থাকো, বউয়ের কথা শুই না আম্মা আব্বার সাথে বেয়াদবি কইরা থাকো, আজকের এই মাহফিল থেকে বাড়ির মধ্যে যাইয়া আম্মা আব্বার কদমগুলা ধরবা, আম্মা আব্বার কদমগুলা দইরা বলবা, ও আম্মা জান, ও আব্বা জান, আল্লাহর ওয়াস্তে আমি সন্তানকে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মুখ দিয়া বলছে মাফ করে দিছি, পাও চাইরো না। হুজুর কেন? কারণ আম্মা আব্বা যদি মাফ না করে কবরে যায় কোনো শান্তি পাইবা না, শান্তি পাইবা না। নামাজ পড়া কপাল কালো বানাইতে পারবা, কোনো লাভ হবে না। যত জায়গায় যাও না কেন কোনো লাভ হবে না। কারণ তোমার শ্রেষ্ঠ সম্পদ তোমার মা বাবা, এদের মনে তুমি কষ্ট দিয়েছো। ও সন্তানের দলেরা, আশেখ রাসূল ভাই বাবারা, তোমার আব্বা তোমার জন্য অনেক কষ্ট করেছে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী আমার বলতেছে, সন্তানের দলেরা আম্মা আব্বার কদমে ধরলে আমার আল্লাহ তোমার সম্মান বাড়াইয়া দিবে, ইজ্জত বাড়াইয়া দিবে, তাজিমাত বাড়াইয়া দিবে। হুজুর আম্মা আব্বার কদমে ধরে মাপ চাইব দূরের কথা, আমি তো দুই ঈদের দিন আম্মা আব্বার পায়ে ধরে সালামি করি না। আর আল্লাহর নবী রহমতের নবী বলে, কোন সন্তান যদি তার মায়ের পায়ে চুমা দেয়, আম্মার কদমে চুমা দেয়, এই ব্যক্তি মায়ের পায়ে চুমা দেয় না, স্বয়ং আল্লাহর জান্নাতের চৌখাটে চুমা দেয়। এ সন্তান, তুমি তোমার মায়ের কদমে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাইবা। আমি যদি তালাশ করি আমার মনে হয় না এই বহদ্দার হাট কাঁচা বাজার ব্যবসায়ী ভাইদের মাহফিলে আমার 10টা সন্তান পাওয়া যাবেনি মা বাবার পায়ে চুমা দিছে। এমনও সন্তান বসছে, হুজুর আমার তো মা কবরে, আমি কার পায়ে চুম্বন করব? সন্তানের দল, তোমার মা বাবা তোমার কষ্ট করে মানুষ করেছে, ভুলে গেছো আব্বাজানের কষ্টের কথা। সিরা লুঙ্গি পরে আব্বাজান চলতো, তোমার নতুন জামা কাপড় কিনা পরাইতো। এখন তোমার আব্বা কবরে, তুমি সন্তান লক্ষ লক্ষ টাকার মালিক, আব্বাজান রে 500 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনা পরাইতে পারো না বাবা কবরে। ভুলে গেছো তোমার মায়ের কষ্টের কথা। ঘরের ভিতরে 3 টুকরা মাছ রান্না করলে 1 টুকরা তোমারে খাওয়াইতো, 1 টুকরা তোমার বাবারে খাওয়াইতো। মা মায়ের মাছের টুকরাটা রাইখা দিত, আমার সন্তান রাত্রবেলা মজা করে ভাত খাইবো। মা জুলগুলা দিয়া ভাত খাইতেন। কিন্তু মা জননী এখন অন্ধকার কবরে। তোমার ঘরে শত শত মেহমান খাবার খায়, তোমার ঘরে কত মানুষ দামি দামি খাবার খায়, কিন্তু তোমার ক্ষমতা নাই মায়ের মুখে 1 লোকমা খাবার তুলা দিবা। কি হবে তোমার টাকা দিয়া, কি হবে তোমার পয়সা দিয়া? তোমার মা কবরে, তোমার আব্বাজান কবরে, আম্মা আব্বার মুখে একটু খাবার তুলা দিতে পারো না। সন্তানের দল,
বউয়ের কথা শুই না ঘরে ঝগড়া করে যদি মা বাপরে আলাদা জুদা করে থাকো এখান থেকে যায় মাপ চাইবা। ও আম্মা 3 ভাই আপনারে খাওয়া কার না খাওয়াক আমি সন্তানে আপনাকে খাওয়াবো। মা বাপরে খাওয়াইলে সম্পদ কমে না। হাদিস শরীফে দেখলাম আম্মা আব্বার জন্য 1 দিরহাম খরচ করলে আল্লাহ সন্তানের সম্পদে বরকত দেয়। আম্মা আব্বারে যদি খাওয়াইতে পারে ওই সন্তানকে আমার আল্লাহ পাক আলাদা বরকত দান করে। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে মার পায়ে ধরে মাপ চাইব। আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব? হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবে। আমার তো আব্বা নাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইব? সন্তান আব্বা কবরে আম্মা কবরে চিন্তাগ্রস্ত হতাশাগ্রস্ত। চিন্তা করবা না আমার নবী ডাক দিয়া উম্মতের দলেরা কোন সন্তানের মা মারা যাওয়ার পরে কোন সন্তানের বাবা মারা যাওয়ার পরে চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা যদি কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তানের দল মা কবরে বাবা কবরে তুমি সন্তান মা বাবার জন্য কিছুই করতে পারো না। শুধু কবরের সামনে দাঁড়াইয়া আম্মা আব্বার জন্য হাতটা বাড়াইয়া দোয়া করবা আল্লাহ যেন তোমার মাকে মাফ করে দেয়, আল্লাহ যেন তোমার বাবাকে মাফ করে দেয়। পর্দার অন্তরালে যে মা বোনেরা শুনতেছেন, অনেক প্রবাসী ভাই বাবারা শুনতেছেন, আপনারা যারা শুনতেছেন আপনাদের কদমে হাত দিয়া বলবো মা খুশি হবে, আল্লাহ খুশি হবে, বাবা খুশি হবে, আল্লাহ খুশি হবে। দুনিয়ার কারোর কথা প্রাধান্য না দিয়া আম্মা আব্বারে খুশি করবা, আউলিয়া কেরামের অনুগত হইবা। গৌসে পাক বলো, খাজা গরিবে নওয়াজ বলো, বাহাউদ্দিন নকশবন্দি বলো, মুজাদ্দেদে আলফেসানি বলো, যত তরিকতের ইমাম আছে সকল আউলিয়া কেরামের দরবারে যাইবা, আম্মা আব্বার অনুগত অনুসরণ করবা, দেখবা সন্তান তোমার সম্পদের অভাব হবে না। এবার আপনারা বলেন বাবারা, আউলিয়া কেরামের অনুসরণের কথা বললাম, সর্বপ্রথম কোরআন তেলাওয়াতের কথা বললাম, এখন আইসা মা বাবার তাজিম সম্মানের কথা বললাম, 3টা বিষয়ের উপরে কথা বললাম। এই 3টা বিষয়ের উপরে আমল করলে একটা সন্তানকে জান্নাতে যাওয়া কেউ আটকাইতে পারবেনি। কদমে হাত দিয়ে বলি বাবা, মা বাবা থাকলে মাপ চাইবেন। আচ্ছা বলেন, মা বাবার কদমে ধরলে সন্তানের দাম কমে যায়, ইজ্জত কমে যায়, সম্মান কমে যায়। মা বাবার কদমে গিয়ে আপনি নত হবেন, সারা দুনিয়ার কাছে মাথা উঁচা করে দিবে কি? আল্লাহ বলেছেন নবীর মাধ্যমে, রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ যদি সন্তুষ্ট হয় দুনিয়াতে মা বাপকে সন্তুষ্ট করবেন, আল্লাহ লাম ওখানে সন্তুষ্ট হবে। আল্লাহ লাম ওখানে সন্তুষ্ট হইলে আপনার সম্মান, ব্যবসাতে বরকত নাই, বরকত হয়ে যাবে, কামাই রুজিতে বরকত নাই, বরকত হয়ে যাবে। বিদেশ যাইতে পারেন না, কদমে পড়ে যান মা বাবার, বরকত হয়ে যাবে। আর যাদের মা বাবা নাই, ব্যবসায় আসার আগে কবরটা যদি রাস্তায় পড়ে একবার আল্লাহুম্মা আমিন, আল্লাহ আমার মার কবর আযাব মাফ করে দাও বলে দিয়ে চলে আসবেন, ইনশাআল্লাহ আল্লাহ এই জিয়ারতের কারণে আপনার মা বাবাকে মাফ করে দিবে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ যেন নূর নবী রহমাতুল্লিল আলামিন নবীর ওসিলায় আমাদের আম্মা আব্বা যাদের কবরে, কবরের আযাব মাফ করে, যাদের বেঁচে আছে হায়াতে বরকত দান করে, আর আউলিয়া কেরামের পথ মতে আমাদেরকে চলাফেরা করার তৌফিক দান করে। জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। ফরিস্তো কি সালামি দেনে ওয়ালে ফৌজ পরতি। এই চট্টগ্রামের বহদ্দারহাট কাঁচা বাজারস্থ ব্যবসায়ী ভাইদের ব্যবস্থাপনায় ইন্তেজামে আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর ফাতিহায়ে ইয়াজদাহুম উপলক্ষে মাহফিলে জিক্রে মুস্তাফা ওয়াজ ও মিলাদের ইন্তেজাম করে আমার সঙ্গে বিশেষ করে আমার বাদান হাদি জানে আলম সওদাগর সাহেব সহ এই এলাকার অনেক দাড়ি পাকা বুড়ো বুড়ো মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান বন্ধুরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা, আল্লাহ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের ভাই বাবারা, মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বেশে 2খানা হাত বাড়াইছে। আল্লাহ মাবুদ
হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো বান্দারে, বলেন না, তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? রহমানুর রহিম নামটি তোমার আল্লাহ আছে আমরার জানা, সেই নামেরও সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা। তুমি তো অন্তর জামিরে আল্লাহ, আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি ও আল্লাহ, তুমি যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ দেখানো তোমার মনে। দয়াল রে আজকের মুনাজাতে যারা হাত বাড়াইছে, অনেকে আছে যাদের জগতে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানের মুখে একটু খাবার তুলা দেওয়ার জন্য নিজের রক্তরে পানি বানাইছে। আল্লাহ জানি না রে কার জানি এমন আব্বা কবর, আল্লাহ যাদের বাবা কবরে আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দয়াল, অনেকে হাত বাড়াইছে গোদার জগতে মা নাই, যে মারে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল গজের সওয়াব হইয়া যায়। জানি না গো কার জানি এমন মা কবরে, এমন আমার কবর তুমি জান্নাতের বাগান বানায়া। হামায়া বা চইলা গেছেন আমরা রে ফালাইয়া, আমরা রে রাই খাগো গেছেন কান্দিবার লাগিয়া। আম্মা নাই রে আব্বা নাই রে জাগার সংসারে, তাহার মতো এতিম নাই রে জগতে, মরিয়া গিয়াছেন আল্লাহ, আল্লাহ যারার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আল্লাহ যাদের মা বাবা কবরে, আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। সারা পৃথিবীর মুসলমানের যারা কবরে কবরের আযাব মাফ করো আল্লাহ, যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। মায়ের বংশ, দাদার বংশ, দাদির বংশ, নানা নানির বংশের মধ্যে যারা কবরে, প্রত্যেকের কবর নাজাতের ফয়সালা করে দাও। ও দয়াল, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। আম্মা আব্বা অসুস্থ থাকলে শেফা দান করো, পরিপূর্ণ সুস্থতা নসিব করো। আম্মা আব্বার খেদমত করার তৌফিক দান করো। আম্মা আব্বার বাধ্যগত সন্তান হিসেবে কবুল করো আল্লাহ। বিশেষ করে ফিলিস্তিনের জমিনে
আমাদের মুসলমান ভাইয়েরা ইসরায়েলের জালেমদের জুলুমের শিকার। আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত কর। আবাবিল পাখি পাঠাইয়া যেমন ভাবে মুসলিম মিল্লাতকে সহযোগিতা করেছো, আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে তেমন ভাবে সহযোগিতা করো মাবুদ রে। এই বাংলাদেশের উপরে তোমার খাস রহমত বরকত দান কর আল্লাহ। যারা ব্যবসা করে বরকত দান করো, যারা চাকরি করে বরকত দান করো, যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মানে ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। পর্দার অন্তরালে কত মা বোনেরা হাত বাড়াই, আমার মা বোনদেরকে কবুল মঞ্জুর করো। বিশেষ করে রে দয়াল এ বহদ্দার হাট কাঁচা বাজার ব্যবসায়ী বিন্দু সহ আশেপাশে যত ব্যবসায়ীরা আছেন রে দয়াল, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করো। হালাল রুজি বক্ষণ করার তৌফিক দান করো। কাস্টমারদের সাথে সুন্দর ব্যবহারের মাধ্যমে ব্যবসা পরিচালনার তৌফিক দান করো। আউলিয়া কেরাম নবী রাসূলদের পথ মতে চলার তৌফিক দান করো। বাংলাদেশের জন্য যারা রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে সহযোগিতা করে, মানবতার কাজ করে, আল্লাহ তাদের সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। গৌসে পাকের ফাতিহার মাহফিল আল্লাহ, গৌসে পাকের প্রত্যেকটা আশিকিন জাকিরিনকে কবুল মঞ্জুর করে নাও। বিশেষ করে সম্মানিত কাউন্সিলর মহোদয়ের জন্য, এসরারুল হক এসরাল সাহেবের জন্য দোয়া চাওয়া হয় আল্লাহ। উনি সহ এলাকার যত প্রতিনিধি আছে জনগণের জন্য কাজ করে, আল্লাহ তাদের সবাইকে কবুল মঞ্জুর করে নাও। সভাপতি সাহেব মেয়র রেজাউল করিম সাহেবের জন্য দোয়া চাইছেন আল্লাহ। দেশের জন্য যারা যারা কাজ করে প্রত্যেকটা প্রতিনিধি সাহেবরে কবুল মঞ্জুর করো। এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ যে শ্রোতা মণ্ডলীরা উপস্থিত হয়েছেন প্রত্যেকরে আপনি কবুল মঞ্জুর করে নেন। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চাই, প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজির মধ্যে বরকত দান করো। বিদেশের বাড়িতে দেশের মায়া ত্যাগ কইরা আল্লাহ মা বাবা সন্তান সন্ততি রাইখা দিয়া বিদেশের বাড়িতে কষ্ট করে রে দয়াল, প্রত্যেক প্রবাসীদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। ও দয়াল, যারা যারা দোয়া চাই আমার মনির ভাই সহ এই মাহফিল কমিটি যারা যারা আছেন প্রত্যেকরে তুমি এই মাহফিল কিয়ামত পর্যন্ত পরিচালনা করার তৌফিক দান করো আল্লাহ। আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত দান করে আমাদের মরণের আগে আখিরি জবানে ঈমানি কালেমা পড়ায়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।